এই মেয়েদের চোখেই স্বপ্ন দেখছে বাংলাদেশ, দেখছে দেশের ফুটবলের ভবিষ্যৎ। ছেলেদের নাজুক পারফরমেন্সের মাঝেও একচিলতে আশার আলো জ্বালিয়ে রেখেছিলেন যারা, সেই নারী ফুটবলারদেরই এবার ঘরের মাঠে নিজেদের প্রমাণের পালা। আর হোক না সেটা বয়সভিত্তিক পর্যায়ে। তাই তো ফুটবল পাড়ায় আগ্রহের কেন্দ্রবিন্দু কেমন হতে পারে স্কোয়াড। ঘোষিত 23 সদস্যের দলে চমক বলতে নাজমা, সাজেদা আর সুলতানার ডাক পাওয়া। গোলবারে অভিজ্ঞ রূপা চাকমাতেই ভরসা খুঁজবেন ছোটন। ব্যাকআপ হিসেবে আছেন মাহমুদা আর ইয়ামিন। অভিজ্ঞতার পাল্লা ভারী রক্ষণে অধিনায়কের আর্মব্যান্ড থাকা মিসরাত জাহান মৌসুমী তো আছেনই, আরও আছেন শামসুন্নাহার, মাসুরা, শিউলি, নীলুফারের মতো পরীক্ষিত মুখ। মধ্যমাঠের দায়িত্বে থাকবেন মারিয়া, মনিকা, রত্নারা। বয়সে ছোট হলেও গোল মেশিনের তকমা পাওয়া তহুরার কাঁধে থাকবে আক্রমণ ভাগের মূল দায়িত্ব। তাকে সঙ্গ দেবেন ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠা কৃষ্ণা, সানজিদা, সাজেদা। যারা এই জন্য স্কোয়াড আছে তাদের সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অনেক অভিজ্ঞতা আছে। প্রথম মিনিট থেকে 100% দিয়ে তারা প্রত্যেকটা দলের সাথে খেলবে। গেল মাসের 28 তারিখ থেকে আমরা অনুশীলন করাচ্ছি। ওদের ফিটনেসের অবস্থাও এখন ভালো। দলের সবাই দারুণ ছন্দে আছে। আশা করছি মেয়েরা মাঠে নিজেদের শেয়ারটা দিবে। আমাদের প্রথম টার্গেট থাকবে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়া এবং ফাইনাল নিশ্চিত করা। প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টটি হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে। তবে এটাকে কোনো চাপ হিসেবে নয়, খেলোয়াড়রা নিচ্ছেন অনুপ্রেরণা হিসেবেই। সাফ জানিয়ে দিলেন খেলতে চান ইতিবাচক ফুটবল, দৃষ্টিটা শিরোপায়। বাড়তি চাপ অবশ্যই না, এটা আমাদের জন্য অবশ্যই অনুপ্রেরণা। কেননা এর আগে এরকম আয়োজন করে কোনো টুর্নামেন্ট করা হয় নাই, তো এইবার প্রথম। আমাদের উপর আস্থা রেখেই তারা হয়তোবা এটা আয়োজন করছে। আমরা চেষ্টা করব যে তাদের আস্থা যথাযথভাবে পূরণ করার। প্র্যাকটিসে নিয়মিত ভালো করার চেষ্টা করছি। দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমরা যেন ম্যাচ বাই ম্যাচ জিততে পারি এবং ফাইনালে যেতে পারি।